যদি খেতে হয় ফ্রিতে মোমো তাহলে চলে যান আইয়াম মোমো। ব্যাস আমার হেলথি ব্রোকলি রেসিপি একদম রেডি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল যার নাম বাবাই অ্যান্ড বুবু। আজ হচ্ছে শুক্রবার আর এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 7টা। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমাদের শুক্রবারের দুপুরবেলা পর্যন্ত রুটিন, বাট এখন হচ্ছে শুক্রবার সন্ধ্যেবেলা। এই মুহূর্তে আমি আর বুবু একটুখানি রেডি হয়ে নিয়েছি। আমি আর বুবু বেরোবো একটুখানি বাইরে, ভেবেছিলাম বিকেলই বেরোবো, বাট শীতকালে তো বিকেল বলে কিছু হয় না, দুপুরের পরেই হয়ে যায় সন্ধে। তো চলুন একটু বাইরে যাই, টুকিটাকি আমার কিছু কেনারও আছে। আর বুবু একটু মোমো খাবো বলে বায়না করছে। তো চলুন একটুখানি উইকেন্ডে ওকে একটু মোমো খাইয়ে নিয়ে আসি। আজকে সকাল থেকেই প্রচণ্ড ঠান্ডা, বাইরে বেরিয়েছি না, কান টান পুরো মনে হচ্ছে ঠান্ডায় জমে যাচ্ছে। শর্মাদা বারবার করে বলে দিয়েছে যে পুরো প্রোটেকশন নিয়ে তবে বাইরে বেরোবে। আমরা মোমো খেতে চলে এসেছি আমাদের বাড়ির একদম কাছে আইয়াম মোমোর যে কাউন্টার আছে সেখানে। আর এখানে এখন দারুণ একটা অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান। ভালোই হলো, একে সাথ আর এক ফ্রি। তো এখন মোমো খাওয়া হবে, তাই তো? চলো। থ্যাংক ইউ। বস, তো যেটাই সুবিধা সেটাই বস। যদি খেতে হয় ফ্রিতে মোমো তাহলে চলে যান আইয়াম মোমো। অসাধারণ মোমোটা ছিল। আইয়াম মোমো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, কারণ অন্যান্য সময় বাও মোমোই খাই, বাট আজকে পুরো মোমো খাবো বলে বায়না করছিল। আর আইয়াম মোমোর কাউন্টারটা আমাদের বাড়ির একদম সামনে, বাও মোমোটা যেতে গেলে বিশাল অবধি হেঁটে যেতে হতো। তো এখান দিয়েই ওকে খাইয়ে নিলাম, বাট গিয়ে দেখলাম ওদের মানে বাই ওয়ান গেট ওয়ান একটা অফার চলছে। তো চিকেন স্টিম মোমো নিয়ে নিলাম। বুবুর এবং আমার দুজনেরই পেট ভরে গেল। 6 পিস করে ছিল আর যথেষ্ট ভালো কোয়ান্টিটি এবং কোয়ালিটি। মানে বাই ওয়ান গেট ওয়ান বলে যে ওরা কোয়ালিটি বা কোয়ান্টিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করেছে একদমই না। খুব ভালো খেলাম, সন্ধ্যেতে পেটটা পুরো ঠাসা হয়ে গেল। এবার যাচ্ছি একটুখানি আটা কিনতে। আমাদের এই সামনে একদম গম ভাঙিয়ে আটা কল আছে, সেই আটা কল থেকে আটা নিতে যাব, গরম আটা। চলুন। বাইরে ঘোরা, খাওয়া দাওয়া, যা সমস্ত টুকিটাকি কেনাকাটা সমস্ত কিছুই হয়ে গেছে। এবার চলেছি বাড়ির দিকে। বাইরে থেকে ঘুরে ঘাড়ে এসে হাত মুখ ধুয়ে বুবু বসে গেছে আবারও পড়াশুনো করতে। কিছুতেই বসতে চাইছিল না, বাট আমি বললাম মোমো খাইছি, পড়তে বস, তাহলে আবার পরের দিন নিয়ে গিয়ে মোমো খাওয়াবো। যাই হোক, তো এখন পড়তে বসেছে। আমি রান্নাঘরে চলে যাব, রান্নাঘরে গিয়ে একটুখানি রাতে ডিনারের জন্য আটাটা মেখে রাখবো। তারপরে এসে বুবুর কাছে আবারও একটুখানি ওর পড়াশোনায় হেল্প করব। দেন রাত্রিবেলা ডিনার করার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর ডিনারে আজকে একটা দারুণ জিনিস বানাবো, একটা চমক, জীবনে প্রথমবার। ডিনার বানাতে চলে এসেছি রান্নাঘরে। আগে দেখতে পেলেন যে আটা মেখেই রেখে গেছি। এই যে আটায় বেশ সুন্দর জল বসে রয়েছে। আটা যখন মেখেছি তখন রুটি তো হবেই, বাট রুটির সঙ্গে আগেই বলেছিলাম একটা দারুণ জিনিস বানাবো, জীবনে প্রথমবার, সেটা হচ্ছে ব্রোকলি। লাস্ট ব্লগেই আপনাদেরকে বলেছিলাম যে জীবনে প্রথমবার ব্রোকলি ট্রাই করব। সর্বদা বাজার থেকে নিয়ে এসেছিল, তো সেই ব্রোকলি দিয়ে পনিরের সঙ্গে আজকে করব একটা দারুণ ওয়েট লসের রেসিপি, যার মধ্যে হাই প্রোটিন, হাই ফাইবার সমস্ত কিছু দিয়ে একদম লেস অয়েল দিয়ে করব আজকে এই পনির আর ব্রোকলির রেসিপি। তো চলুন এই ব্রোকলি আর পনিরের রেসিপিটা করার জন্য আমি একটুখানি জায়গাটা গুছিয়ে নিই, মানে একটুখানি জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিই, রুটিটাও এদিকে চাপিয়ে নিই।
ব্রোকলি নিয়ে ঘাটাঘাটি করতে। ওহো বুবু, এরকম ভাবে ঘাটবি না খাওয়ার জিনিস, আমার পছন্দ হয় না। পনির আর ব্রোকলির তরকারিটা করার জন্য এখানে মোটামুটি যে সমস্ত সবজি আমি ব্যবহার করব সেগুলোকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ব্রোকলি এখানে টুকরো টুকরো ফুলকপির মতন করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ছোট্ট ছোট্ট কিউব করে পনিরকে, একদম ফ্রেশ পনিরকে টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে কুচনো কাঁচা লঙ্কা, রয়েছে কুচনো রসুন, আর এখানে রয়েছে একটুখানি ক্যাপসিকাম। ব্রোকলি যেহেতু ইটসেলফ একটা হেলদি সবজি, তো সে কারণেই খুবই হেলদি উপকরণ দিয়ে, খুবই হেলদি জিনিসপত্র দিয়ে এটাকে যতটা সম্ভব হেলদি করারই চেষ্টা করছি। তো এখানে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। এবার জ্বালিয়ে দেবো গ্যাসটা, আর দিয়ে দেবো এই জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ। জলটা যখন ফুটে উঠবে, টকবগন্ত ফুটন্ত গরম জলের মধ্যে আমি ব্রোকলিগুলোকে দিয়ে গ্যাসটাকে অফ করে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে ব্রোকলিটা ব্লাঞ্চ হয়ে যায়। জলে দিয়ে কিন্তু ফোটাবো না, জাস্ট ফুটন্ত জলে ঢেকে 2 মিনিট রেখে দেবো, তারপর জলটাকে ঝরিয়ে নেব। আমার রান্না করতে করতে এদিকে শর্মাদাও বাড়িতে চলে এসেছে ফ্রেশ হয়ে, এখন বুবুর সাথে কম্পিউটারে কী সমস্ত কাজকর্ম করছে। চলুন, ওদিকে আমি রুটির তাওয়াও বসিয়ে দিয়েছি, রুটি করব, সমস্ত ব্যালনটাকে গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমার জলটাও ফুটে গেছে। তো ব্রোকলিগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দিই, তার আগে গ্যাসটাকে অফ করে নিই। ব্যাস, এই গরম জলের মধ্যে 2 মিনিট ঢেকে রাখবো। কমপ্লিট, গরমা গরম রুটি এখানে হয়ে গেছে। এবার আমি করব ব্রোকলির রেসিপিটা। আর ব্রোকলির রেসিপিটা করার জন্য আমি এখানে ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিলাম, আর করব এটা সম্পূর্ণ বাটারে। একটুখানি বাটার নিয়ে নিয়েছি, যেটা কড়াইয়ের মধ্যে মেল্ট হতে দিয়ে দিলাম। আর এই যে 2 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ব্রোকলির কন্ডিশন ঠিক এরকম দাঁড়িয়েছে, যেটাকে জল ঝরিয়ে আমি এই বাটির মধ্যে রেখে দিয়েছি। বাটারটা এখানে মেল্ট হয়ে গেছে। এই বাটারের মধ্যেই আমি দিয়ে দেব অল্প একটুখানি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। রসুনটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া ব্রোকলিগুলো। এর সঙ্গে অ্যাড করব কুচো করে রাখা ক্যাপসিকাম আর পনিরের টুকরোগুলো। অ্যাড করব সামান্য একটুখানি নুন স্বাদ অনুযায়ী, অ্যাড করব গোলমরিচের গুঁড়ো, আর অ্যাড করে দেবো অরিগ্যানো। ব্যাস, এবারে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। কোনো রকম কালার আমি এর মধ্যে ইউজ করলাম না, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো কোনো কিছু, যাতে এই ব্রোকলির কালারটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায়।
খুলে দিলাম, একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর পনিরের সঙ্গে ক্যাপসিকামের সঙ্গে ব্রোকলির গন্ধ মিলেমিশে একাকার। এবার এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো অল্প একটুখানি চিলি ফ্লেক্স। ব্যাস, আমার হেলদি ব্রোকলি রেসিপি একদম রেডি। চলুন, আমার ব্রোকলির রেসিপি একদম রেডি। দারুণ একটা কিন্তু অরিগ্যানো বাটার মিলিয়ে মিশিয়ে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। শর্মাদাকে আগে খেতে দিয়ে আসি। এখানে রয়েছে 6টা রুটি, যার মধ্যে 3টে শর্মাদার, 2টো আমার আর একটা বুবুর। চলুন, চলুন প্রথম গিনিপিগটা আজকে শর্মাদাকেই বানাবো। ও খেয়ে দেখো। আরে দেখো কি এনেছি, আরে খেয়ে দেখো, তুমি হলে আমার গিনিপিগ। এনে বাবু, এটা তোর, এনে। থ্যাংক ইউ। শর্মাদা এখন শর্টসের জন্য ভিডিও করছে, এখনো মুখে তোলেনি। একটু মুখে দিয়ে দেখো কেমন হয়েছে। ব্রোকলিটা খাচ্ছি। ভালো হয়েছে? হ্যাঁ। বুবু তো সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তুমি বলো। ভালো, খুব ভালো, খুব ভালো। সত্যি খুব ভালো হয়েছে, মানে খাওয়া যায়। আমরা তো ফার্স্ট টাইম খেলাম, তাই না বলো? এতদিন ধরে লোকের কাছে কত রকম কথা শুনেছি, ভালো না, গন্ধ, অমুক তমুক, বাট ভীষণ হেলদি, আর টেস্ট ওয়াইজও ঠিকঠাকই আছে, মানে রুটির সাথে চলে। যাক, তাহলে মোটামুটি সার্টিফিকেট পেয়ে গেলাম যে আমি ভালোই রান্না করেছি। ব্রোকলিটা একেবারে ফেলে দেওয়ার মতন নয়, বেশ ভালো। এবং বললাম না, হেলদি হলে তখন একটুখানি টেস্টে যদি এদিক ওদিকও হয় খেয়ে নেওয়া যায়, বাট এটাতে অরিগ্যানো বাটার সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি যদিও টেস্ট করিনি, করবো, বাট ওরা যখন বলে দিয়েছে ভালো, তার মানে ভালোই, তাই না? চলুন নিজের খাওয়াটা বেড়ে নিই, তারপর টেস্ট করে আপনাদেরকে জানাই, আমার নিজের ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি যে সত্যি এটা কেমন। চলুন, নিজের রুটিটাও নিয়ে নিয়েছি, এবার আমি টেস্ট করব। রসুনের গন্ধটা বেশ ভালো লাগছে। অরিগানো, বাটার, বাটার, পনির, রসুন, অরিগানো, চিলি ফ্লেক্স, বাটার, এই সবের গন্ধই মানে জিনিসটাকে অনেক বেশি এনহ্যান্সিং করেছে। একদম। বেশ ভালো খেতে, সত্যি একটু বাড়ি বলছি না। আমার মতন যারা খাবো কি খাবো না, কেমন খেতে লোকের মুখের কথা শুনে এখন অবধি ট্রাই করেনি, তারা একবার এইরকম একটা রেসিপি করে ট্রাই করে দেখতে পারেন। রোজ একঘেয়ে রুটির তরকারিতে কি খাবো এই চিন্তা ভাবনা থেকে অনেকটা হেলদি উপায় খুঁজে পাবেন। আজকে শুক্রবারটা আমার পুরোপুরি সারাটা দিন হেলদি ভাবেই কাটলো। একদমই খুব বেশি অয়েল আমি আজকে সারাদিনে খাইনি, অয়েল এক প্রকার খাইনি। খুব ভালো লাগে এক একদিন যখন হেলদি খাওয়া দাওয়া হয় না, তখন সারা দিনটা মনে হয় যেন কত নিজের শরীর সম্পর্কে সচেতন রইলাম। খুব ভালো লাগছে খেতে, খুব ভালো লাগছে। এর সাথে আরো কিছু অ্যাড করতে পারবেন বলে আমার মনে হয়, সেটার সাথে বিনস ইউজ করা যেতে পারে, বিনস আর গাজর। কেমন হবে না হবে, এক গাদা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তারপরে কোনোটার গন্ধই পেলাম না, ওই জন্য আজকে এরকম ভাবে করলাম, বাট বেশ ভালো লাগছে। এরপরের দিন গাজর, বিনস এসব দিয়েও করবো। হ্যাঁ চলুন তাহলে আজকে এখানে ডিনার করতে করতে ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। আর মাঝে মধ্যে এরকম খাবার দাবার বানিয়ে খাবেন, দেখবেন বেশ ভালো লাগে। আর আজকের এই ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, প্রচুর শেয়ার আর কমেন্টস করবেন। দেখা হবে আবারও কালকে একটা যা চাকচাকে নতুন ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড বাই বাই।